মৃত্যুকালীন বড় কঠিন যন্ত্রণা, যেই সময় শয়তানটা আপনার দৌলতে ঈমানটাকে বিনষ্ট করার চিন্তায় থাকবে। কেমন করে আপনার ঈমান নিয়ে যাওয়া যায়? আল্লাহর বান্দা যদি সুন্দর করে নামাজ পড়ে, ওই নামাজের ভিতরে যদি তার ঈমানিয়তের শক্তি বৃদ্ধি করায় নিতে পারে, মৃত্যুকালীন মুহূর্তে আমার আল্লাহ শয়তানের হামলা থেকে আল্লাহ তার বান্দাকে তিনি হেফাজত করবেন। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া উপায় আসেনি? কোনো উপায় নেই। আপনারা এটাই বুঝি, আমরা এটা বুঝি না। আমার সন্তানের উপকার বুঝি, আমার বিবির উপকার বুঝি। কথা বলেন ঠিক না? কিন্তু আমি আমার ফায়দা বুঝি না। আমি মরে যাওয়ার পরে আমার কি হবে, আমার হালটা কি হবে, আমরা বুঝি না। ও বাবা, আপনার আমার মরণের পরে আপনার আমার হালটা বড় কঠিন হবে। মৌতকালীন মুহূর্তটা বড় ভয়ঙ্কর। ১৫০০ বছর আগে জিবরাইল ইসলাম যখন আমার নবীর সামনে হাজিরা দিলেন, আমার নবী তিনি আজরাইল ইসলামকে বললেন, আজরাইল, আমার উম্মতের যত কবরকালীন মৃত্যুকালীন কষ্ট আছে তুমি আমাকে দিয়ে দাও। মুক্তির কষ্ট যা আছে এটা আমারে দিয়ে দাও। কিতাব প্রমাণ করে আমার নবীজির আপাতকালীন মুহূর্তে পুরা জিসিম মুবারক ঘামা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আমার নবীর বড় মায়া ছিল আপনার আমার জন্য। তার চাওয়া হলো, রে আজরাইল, তোমাকে আমি এত বলি, তুমি মাওলাকে জানায় দাও, আমার উম্মতের মৃত্যুকালীন কষ্ট হোক আমি চাই না। আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারবো না। যত কষ্ট আছে, যত ব্যথা আছে, যত বেদনা আছে, সব আমারে দেও। আমি সব নিয়ে যাব। আমি যদি নিয়ে যাই আমার কোনো দুঃখ নাই। তবে মৌতকালীন মুহূর্তে আমার জন্য কোনো কষ্ট না, আমার উম্মতের জন্য কষ্ট না হয়। মৌতকালীন কঠিন একটা মুহূর্ত। মানুষ মুমূর্ষ যখন হবে তার কাছে যাবেন। অনেক মানুষ শুনে না যে আমরা উনি হয়তো মারা যাবে। আসে না? নাই? একটু কষ্ট করে যাবেন, একটু করে যাইয়া ওনার পাশে দাঁড়াবেন। অনেক মাইয়িত দেখবেন খালি বড় বড় চোখ দিয়ে উপরের সামনে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, চোখ খালি ঘোরায়। মৌতকালীন মুহূর্তে চোখ ঘোরায়, একবার ডাইনে ঘোরায়, বামে ঘোরায়, সামনে ঘোরায়। কিতাব প্রমাণ করে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, ওই ঘোরানোর মানে হলো একটা পর্যায়ে তার জন্য যতদিন পানি এনে দিয়েছিলেন ওই দায়িত্বে থাকা ফেরেশতা তিনি বলেন, রে আল্লাহর বান্দা, দুনিয়ার যত জায়গায় আমি ঘুরেছি তোমার জন্য কোথাও আমি আর পানি পাই নাই। এতদিন পেয়েছিলাম তোমার সামনে হাজির করেছি। আজকে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা দুনিয়াটা আমি বললাম, কোথাও তোমার জন্য পানি নাই। মানে পানি নামক রিজেক্ট আল্লাহ তোমার উঠাই দিচ্ছেন। আজকে আমার দায়িত্ব শেষ, আমি বিদায় নিলাম। এই কথা বলে আপনার আমার পানির দায়িত্বে থাকা ফেরেশতা আমার থেকে বিদায় নেয়। ওই সময় মুমূর্ষ ব্যক্তি বড় বড় চোখ দিয়া একবারে অসহায়ের মতো খালি তাকায় আর তাকায়। এই জন্য মাইয়িতের কাছে যাবেন, শ্রবণ শক্তির কাছে থাকা, ওই দায়িত্বে তিনি বলবেন, এতদিন তোমার কানের শক্তি জোগানো, তোমার কানের পাহারায় ছিলাম, মশা যেন না ঢুকতে পারে। এখন আমি বিদায় নিয়ে যাওয়ার পালা, অর্ডার হয়ে গেছে। ওই সময় মাইয়িত ব্যক্তিটা বারবার তাকায়া তাকায়া দেখে। আপনার জিহ্বার খাবারের দায়িত্বে থাকা ফেরেশতা বলে, চলে যান। অর্থাৎ আপনার জন্য যতগুলা দায়িত্ব ছিলেন ফেরেশতা, প্রত্যেকের ডিউটি শেষ, এক এক করে বিদায় নেন। আর সবাইকে বিদায়ের দৃশ্য দেখে আর আল্লাহর বান্দা বড় বড় চোখ বলি তাকায় আর তাকায়। ওই সময় আমরা অনেক সময় বলে থাকি, বলো লা ইলাহা, কিন্তু মাসলা হলো আপনি বলো বলো বলতে যাবেন না, বলো বলো বলতে যাবেন। আপনি কোন সময় বলবেন না বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা না বলে আপনি শুধু কাছে বসে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ ওই সময় উনি বড় কঠিন একটা মুহূর্তে আছে। একদিকে ওনার সাকরাতের আযাব হচ্ছে, আর একদিকে আপনি বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাকরাতের কষ্ট বড় মারাত্মক। ওই সময় যদি উনি কোন সময় বলে ফেলেন না আমি বলবো না, কথা বলেন,
বা আমি পারবো না বলতে, এই কথা যদি উনি বলে ফেলেন তাহলে দৌলতে ঈমানটা হারিয়ে যাবে। এই জন্য মাসলা হলো মৃত্যুকালীন মুহূর্তে কারো বান্দার কাছে যাই আপনি বলবেন না, বলো লা ইলাহা, এইটা না বলে শুধু নিজে নিজে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন যে কালেমা মুক্তির একটা সার্টিফিকেট, মুক্তির সার্টিফিকেট না, যে কালেমা পড়লে তো আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই কালেমা পড়লে আপনি জান্নাতি, মুক্তির সার্টিফিকেট এই কালেমা। তারপরেও আপনাকে নিষেধ করা হয়েছে না আপনি ওই সময় পড়বেন না, তার মানে কি বেচারা কত কঠিন একটা অবস্থানে থাকে। কথা বলেন। এই জন্য ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, ওরে আল্লাহর বান্দারা সাবধান সাবধান, দুনিয়ার জমিনে ওই মৃত্যু তোমরা কামনা করো না। সাকরাতকালীন আযাবটা এত মারাত্মক হয়, গোসল দেওয়ার সময় মাইয়িতটা চিৎকার দিয়ে আওয়াজ দেয়, কিন্তু আমরা কানে শুনি। কেমন আওয়াজ দেয়? আপনি তার গায়ে যদি আপনি যখন কি মাখবেন, সাবান মাখবেন, গাটা গোছাবেন, ওই সময় মাইয়িত বলবে, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে আস্তে গোসা দাও, আমার গায়ে আস্তে করে তুমি প্রলেপ করো, কারণ আমি কিছুক্ষণ আগে সাকরাতের আযাব সহ্য করে এসেছি, আমার পুরা গায়ের ভিতরে ব্যথা হয়ে আছে, ব্যথা বেদনা হয়ে আছে। তোমার হাতের দ্বারা ওই সাবান মাজাটা আমার জন্য শান্তি নাই, কষ্টের কারণ হয়ে আছে। বারবার চিৎকার দেয়, চিৎকার দিয়ে তুমি আস্তে করে আমার শরীর গোছাও, জোরে আমারে গোছাতে যাইও। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা গোসল দেন মাইয়িতকে, কথা বলেন, আদরের শুনে আপনি গোসল দিবেন, আসো আদরের শুনে গোসল দিবেন। মাইয়িতের পানি কিরকম হওয়া উচিত? বেশি ঠান্ডা না বেশি গরম? হ্যাঁ না, উলমি গরম পানি হতে হবে, ঠিক না? উত্তপ্ত পানীয় যেন না হয়, ঠান্ডা পানীয় না হয়। উত্তপ্ত পানি হলে মাইয়িতের কষ্ট, আর ঠান্ডা পানি হলে মাইয়িতের কষ্ট। তার মানে কি, আমরা তো মরে গেলেই শেষ, আর না বলে না মরে গেলেই তোমার জীবনের শুরু। মরণটা হবে আসল জীবনের শুরু, ঠিক না? মরণটা হবে আসল জীবনের শুরু। বান্দাকে যখন কাপড় পরানো হয়, কাপড়টা কি খুব শক্ত না নরম? একটা কাপড় না, এর চেয়ে বড় কিছু। ওই সময় মাইয়িত বলে, ওরে আল্লাহর বান্দা, তুমি আস্তে করে আমার গায়ে কাপড় লাগাও, কারণ কিছুক্ষণ আগে আমাকে যেভাবে সাকরাতের আযাব ভোগ করতে হয়েছে, ওই কাপড়ের কাপড়টা যে আমার গায়ে লাগানো হচ্ছে, আমার বড় কষ্ট হয়, আমি মেনে নিতে পারছি না, আমার বড় কষ্ট হয়, আমার শরীরে লাগাতে আমার ব্যথা লাগে, তুমি আস্তে লাগাও। করার যখন উঠানো হয় তখনও চিৎকার দিয়ে তোমরা আমারে আস্তে করে করার কবরের দিকে নিয়ে যাও, জোরে জোরে দৌড়াইয়া দৌড়াইয়া যাইও, আমি বড় ব্যথা পাই, আমি বড় ব্যথা পাই। মাইয়িতে শুধু চিৎকার দেয়, কিন্তু আল্লাহ আমাদের কানটারে কুদরতের তালা দিয়া তালা মারিয়া রাখছে, আমরা কেউ শুনি। একটু জোরে বলেন, শুনি? এই একটা কঠিন মুহূর্ত আপনার আমার জন্য আসতেছে। তারপরে আপনাকে সুন্দর করে কবরে শায়িত দেওয়া হবে। কবরে যখন ডাকা হবে, কিতাব প্রমাণ করে মাইয়িত এত জোরে একটা চিৎকার দেয়, আসমান জমিন বাড়ি করে ফেলে। নিজে এমন জোরে চিৎকার দেখো, আমারে রাইখা যাইও না, আরো কিছুক্ষণ সময় তোমরা আমার পাশে থাকো, আমারে রাইখা তোমরা এত তাড়াতাড়ি যাইও না। কিন্তু আমরা কি আওয়াজ শুনি? জোরে বলেন। আরেকজন কয়, তাড়াতাড়ি মাইয়িতের ওই বানটা খুলে দাও, মাথার বানটা খুলে দাও, পায়ের বানটা খুলে দাও, মাঝের বানটা খুলে দাও। ওই সময় মাইয়িত বলে, তোমরা আমাদের রাইখা যাইও না। যখনই মাটি দেওয়া হয় তখনও চিৎকার দেয়, যখন মাটির কার্য সম্পাদন করা হয় তখনও চিৎকার দেয়। ওই চিৎকার দেওয়াকালীন মুহূর্তে তারপরে যখন বান্দা হাঁটা শুরু করে, 40 কদম হতে দেরি, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসতে দেরি। আয়েশা বলে, আমার রাব্বুকু ওয়া মা দীনুকু ওয়া মান হাজার রাজুল, তোমার রবকে সেই ব্যক্তি জবাব দিতে পারবে যে 5 ওয়াক্ত নামাজে মসজিদের সাথে সম্পর্কিত ছিল। সুবহানাল্লাহ। ওয়া মা দীনুক, তোমার দিন কি জানায় দাও, ওই ব্যক্তি জবাব দিতে পারবে যে আল্লাহর গুণের সাথে সম্পৃক্ত রেখেছে, নিজেকে দিনের সাথে লাগায়া রেখেছে, দিনের সাথে নিজেকে গলায় রেখেছে।
দ্বীনের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবের সন্তুষ্টির চিত্তে জীবন চালাইছে, সেই জবাব দিয়ে দিবে দীনি আল ইসলাম। সুবহানাল্লাহ। ওমান হাদার রাজুল বৈসাফি, নবীরে দেখাই বলা হবে ওই যে দেখা যায়, উনি সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহু আকবার। নবীকে দেখায় বলা হবে ওই যে দেখা যায় ওনার সম্পর্কে ধারণা কি? যদি আল্লাহর বান্দা নেককার হয়, আল্লাহ ওয়ালা হয়, তখন তিনি বলবেন নাবিয়ুনা মুহাম্মদ, যেটা বলেন সাল্লাল্লাহু, উনি হচ্ছেন আমার প্রিয় নবী, যার আগ্রহে ছিলাম দুনিয়ার জমিনে, বড় তামান্না করেছি তাকে আমি দেখবো, দেখার সুযোগ হয়। আজকে আমি যারে দেখতেছি গোটা জিন্দেগি তার তরিকা মেনে আমি আসছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিতাবে প্রমাণ করে